কোনো আলোচনা হলো না। শনিবার একের পর এক ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। ধর্ণা মঞ্চে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী চিকিৎসকরা আলোচনার জন্য তার কালীঘাটের বাড়িতে পৌঁছান, কিন্তু আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও আন্দোলনকারীরা প্রায় 2.5 ঘন্টা তার বাড়ির সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজেন। তারপর ফিরে যান নিজেদের অবস্থানে। এবার তাদের কাজে ফেরার অনুরোধ জানালেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় তাঁত বস্ত্র মেলার উদ্বোধনে গিয়েছিলেন বাংলা টেলিভিশনের দিদি নম্বর 1। সেখানেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনোদিনও বলিনি যে তারা ভুল কাজ করছেন। আমরা সবসময় তাদের সাথে চলছি, তাদের পাশে রয়েছি, কারণ তারা বিচার চাইছেন এবং আমরা সবাই বিচার চাইছি। আমরা চাই দোষী শাস্তি পাক, আমরা চাই দোষীরা শাস্তি পাক। যেই হোক নাকি সে আমাদের সামনে আসুক এবং তাকে সাজা দেওয়া হোক। তার জন্য এই আন্দোলন, তার জন্য এই প্রতিবাদ, সেটাকে আমরা 100% সমর্থন করি। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.